নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব উলকপির একটি নিরামিষ রেসিপি। শীতের উলকপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি আমি বেশ কয়টা উলকপি, তবে যেটুকু আমার প্রয়োজন সেটুকু পরিমাণে আমি কেটে নিয়েছি। এখানে উলকপি আর সঙ্গে আমি দুটো ছোট সাইজের আলুও টুকরো টুকরো করে কেটে নিলাম। আর নিয়েছি কয়টা কালাই ডালের বড়ি। এই দিয়ে আমার এই নিরামিষ রান্নাটা আজকে করব। তবে চলুন রান্নাটা এবার শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব প্রথমেই বড়িগুলিকে। বড়িগুলো হালকা একটু ভেজে তুলে নেব। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে। এটা আপনারা রুটি বলুন, ভাত বলুন, সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো যায়। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই আলুগুলোকে আমি একটু ভেজে আগে তুলে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে আলুটাকে হালকা একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। মশলাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা যে উলকপিগুলো, সেই উলকপিগুলোকে। উলকপিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে অল্প সময় ঢাকা দিয়ে রাখবো। এই অবস্থায় এখন আমি কোনো নুন আর হলুদ গুঁড়ো দেব না। অল্প একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে দেব, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। অল্প একটু সেদ্ধ হয়ে যাবার পর তারপরে আমি এখানে নুন আর হলুদ গুঁড়োটা দেব। অল্প সময় এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে এটাকে প্রায় আধা আধির মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আবারও কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে ভেজে নেব এগুলোকে। এপাশে এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জারের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা, আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো। দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। এদিকে আমার উলকপিগুলো বেশ সুন্দর সেদ্ধও হয়েছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি যে মশলাটাকে বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও আমি সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুর সাথে মশলাটাকে একটু বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এভাবে উলকপি রান্না করলে যারা উলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু বুঝতে পারবে না এটা উলকপি নাকি। খুব ভালো হয় এটা খেতে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নিয়েছি।
তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে এবার আমি অল্প ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলোর ভিতরে মশলাটা খুব সুন্দর চলে যায়। গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। দেখুন এবার কিন্তু চারিদিক থেকে তেলটা ছেড়ে আসছে আর আমার মশলাটাও বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে সামান্য একটু জল আমি দেব। এত বেশি জল দেব না, তরকারিটা হবে একটু মাখা মাখা স্বাদের। বেশি ঝোল দিলে এটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল এখানে। এই জলটাই সেদ্ধ হয়ে তারপর যেটুকু থাকবে তাতেই এটা হয়ে যাবে। এবার এপাশে যে বড়িগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়িগুলোকে আমি একটু ভেঙে নেব। একটু ভেঙে গুঁড়ো করে দিলে কি হয়, ওর গন্ধটা খুব সুন্দর ছড়ে যায়। এদিকে আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবেই পাশে থাকার জন্য। সব কিছু হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর যেহেতু এটা একটু নিরামিষ রেসিপি সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ রান্নায় একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু মিষ্টিটা দিলে ভালো হয়। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তার আগে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল আমার উলকপির রেসিপি। তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে উলকপির তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় এটা খেতে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণ জন্য বাই বাই।